আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমন 10 মার্ক সিরিজের পরিমাণগত রসায়ন পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় ঘনমাত্রা। ঘনমাত্রার বিভিন্ন একক আছে, সেগুলো বের করে। যেমন এখানে আমাদের যেটা প্রশ্ন দিছে পিপিএম, পিপিএম এ সবচেয়ে বেশি আছে। এরপর দিছে দ্রবণ এক আর দ্রবণ দুই, এই দুইটা পাত্র যদি মিক্স করা হয় তাহলে মিশ্রণের প্রকৃতি কিরকম, অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এটাও একটা জনপ্রিয় ম্যাথ। তো দুইটা নিয়ে একটা ভিডিও আছে পূর্বে, একটা ওয়ার্কশপ ক্লাস আছে, সেইটা দেখতে পারো। দেখলে সমস্ত যে থিওরি গুলো আছে সেগুলো ক্লিয়ার হবে। তো সেটা যদি দেখতে না চাও তো আজকের ভিডিওতে করে দিচ্ছি, দেখো। তবে সেটা দেখলে আরো অনেকগুলো টপিক আছে, সবগুলো একসাথে ক্লিয়ার হতো আর কি। তো দেখো, যে শুরুতে আমাদের বলছে কি, যে উদ্দীপকের পাত্র একের দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে প্রকাশ করা, অর্থাৎ 1 নম্বর পাত্রে যে দ্রবণটা আছে এটার ঘনমাত্রা আমাদের পিপিএম এককে প্রকাশ করতে হবে। তো ঘনমাত্রা প্রকাশের আরো অনেকগুলো জিনিসপাতি আছে, সেগুলো আগে দেখাই। যে ঘনমাত্রা, ঘনমাত্রা কি? ঘনমাত্রাকে অনেকগুলো এককে প্রকাশ করা যায়। একটা হচ্ছে মোলারিটি, বড় হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। এটার একক, এটা হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার, ঠিক আছে। এটার সূত্র হচ্ছে, যে ধরে নাও এস বা এম, এগুলাতে মোলারিটি বোঝায়। সূত্র হচ্ছে এন ডিভাইডেড বাই ভি, অর্থাৎ মোল সংখ্যা বলতে মোলারিটি ইকুয়াল মোল ভাগ আয়তন। তো আয়তন অবশ্যই এখানে লিটারে থাকতে হবে, কারণ মোল পার লিটার তো হবে। তো এই ঘনমাত্রা বের করার আর একটা সূত্র আছে, যে এস ইকুয়াল 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি, এইটা একটা সূত্র আছে। তো ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে দ্রবের ভর, অবশ্যই গ্রামে থাকবে। এম হচ্ছে আণবিক ভর, আর ভি হচ্ছে আয়তন, অবশ্যই অবশ্যই এটা কিন্তু মিলি লিটারে দিতে হবে, ঠিক আছে। তো এই একটা গেল মোলারিটি। ঘনমাত্রার আর একটা একক আছে হচ্ছে পিপিএম। কি বলা হয়? পিপিএম। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার, এটাই সবচেয়ে বেশি আছে। আর একটা একক আছে, সেটাকে বলা হয় পার্সেন্টেজ বা শতকরা। আর একটা আছে পিপিবি বা পিপিটি, এগুলা পরে দেখাচ্ছি আর কি। পিপিএম বের করতে পারলে এই দুইটা অটো গুণ হয়ে যাবে, অটো বের হবে। কারণ কি? পিপিবি মানে হচ্ছে পিপিএম ইন্টু 10 কিউব, আবার পিপিটি এটা মানে হচ্ছে পিপিএম ইন্টু 10⁶, সেজন্য এগুলো নিয়ে প্যারা দিয়ে করার দরকার নেই। তো দেখো, আমাদের পিপিএম মানে কি তাহলে? মিলিগ্রাম পার লিটার। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। আমাদের এরকম বলে দিতে পারে যে পার্সেন্টেজ থেকে মোলারিটিতে নিয়ে যাইতে হবে, পার্সেন্টেজ থেকে মোলারিটিতে যাবে। তখন আমাদের সূত্র কি হবে? তখন সূত্র হচ্ছে এস ইকুয়াল 10x ডিভাইডেড বাই এম। সেখানে যেখানে আমাদের এই যে এক্সটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এম হচ্ছে আণবিক ভর। আবার বলতেই পারে যে মোলারিটি থেকে পার্সেন্টেজে নিয়ে যাবে। তখন আমাদের সূত্র হচ্ছে পার্সেন্টেজ ইকুয়াল এস এম ডিভাইডেড বাই 10। সেই জায়গায় এস কি আমাদের, এই যে মোলারিটিটা, এম কি আণবিক ভর, আর 10 কে ভাগ, এগুলো এখন চেঞ্জ করা লাগতে পারে, ঠিক আছে। এই কয়টা মোটামুটি এই আমাদের এই পার্টের জন্য লাগতেছে। আর যদি আরো ডিটেলস ঘনমাত্রা নিয়ে জানতে চাও, ওয়ান শট ক্লাসটা দেখতে পারো। তো আচ্ছা, আমাদের এখানে বলছে কি, যে মাত্র একের দ্রবণের ঘনমাত্রা আমাদের পিপিএম এককে বের করতে হবে। তো ঘনমাত্রা আগে মোলারিটিতে বের করে নিই, তারপরে পিপিএম এ যাইতেছি। তো এস ইকুয়াল 1000 ডাব্লিউ ডিভাইডেড বাই এমটি। 1000 ডাব্লিউর ভ্যালু কত? 0.2 গ্রাম। এম কত? এন এর আণবিক ভর 40, আর ভি ভি হচ্ছে 20 মিলিলিটার। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ঘনমাত্রা আসবে 1000 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 40 ইন্টু 20, আসবে 0.25 মোলার। 0.25 মোলার, ঠিক আছে। তো মোলারিটি পাইছি। এখন আমাদের এই মোলারিটি থেকে পিপিএম এ নিয়ে যাইতে হবে। এই যে বলছে যে পিপিএম এ নিয়ে যাও, 0.25 মোলার, এখান থেকে পিপিএম এ নিয়ে যাবো। পিপিএম মানে কি আমাদের? মিলিগ্রাম পার লিটার। আর এই মোলারিটি মানে কি? মোল পার লিটার। তাহলে 0.25 মোল পার লিটার,
এখান থেকে আমরা এই মোলকে যদি মিলিগ্রাম বানাতে পারি তাহলে মিলিগ্রাম পার লিটার মানে আমাদের পিভিএফ চলে আসবে। তো কিভাবে বানাবো? 0.25 এর সাথে 40 গুণ দিবা তাহলে আমাদের গ্রাম হবে। গ্রাম কিভাবে হলো? কারণ আমরা কি জানি মোল সংখ্যা ইকুয়াল ডাব্লিউ বাই এন। তাহলে ডাব্লিউ ইকুয়াল কি হবে? এন ইন্টু এম। মোল সংখ্যার সাথে আণবিক ভর যদি গুণ দিই তাহলে আমাদের ডাব্লিউ আসবে, সেটা হচ্ছে গ্রামে। এই যে গ্রামে চলে আসছে। তো গ্রামকে এখন মিলিগ্রাম বানাতে কি করবো? 1000 তে গুণ দিব। তাহলে 40 ইন্টু 1000, তাহলে আমাদের কি আসলো? মিলিগ্রাম পার লিটার। এটা ক্যালকুলেট করলে আমাদের আসে হচ্ছে 0.25 ইন্টু 40 ইন্টু 1000, আসে হচ্ছে 90 এত মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটার মানে কি ppm, তাহলে 10,000 ppm। আশা করি বুঝতে পারছো কিভাবে বের করতে হবে। এরপর আমাদের যেটা দিছে এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের অ্যাডমিশনেও আসে, পরীক্ষায়ও দেখা যায় একটা প্রশ্ন থাকে এখান থেকে। বলছে কি যে পাত্র 1 এবং পাত্র 2 এর দ্রবণদ্বয়ের এই মানে মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে যদি পাত্র 1 এবং পাত্র 2 মিক্স করি। তো আমি এগুলো সব মিশিয়ে দিই, তাহলে এখানে লিখতে পারবো। এগুলো ব্যর্থ হবে, ঠিক আছে? এগুলো না পারলে কিন্তু পরীক্ষাতে ভালো করা কঠিন। হ্যাঁ, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরো অনেক ভিডিও আসবে অ্যাডমিশনে, তারপরে তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক ভিডিও আসবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে দিলে নিজের উপকার আছে। তোমরা তো সাবস্ক্রাইব করবা বড় বড় নামধারী চ্যানেল। আচ্ছা, যাই হোক, উদ্দীপকের পাত্র 1 পাত্র 2 এর দ্রবণদ্বয়ের মিশ্রণের প্রকৃতি কেমন হবে? তো মিশ্রণের প্রকৃতি কিভাবে বের করে এটা নিয়ে ওয়ান শটে বলা আছে, তাহলে আমি একটা ওয়ান শট ক্লাসটা করতে হবে, ঠিক আছে? ওয়ান শট ক্লাস না করলে এগুলা ঠিকভাবে ধরতে পারবো না। তাই আমি একবারে ডিরেক্ট সূত্র লিখলাম। মিশ্রণের প্রকৃতি কিরকম হবে? সূত্র ছিল এরকম যে এক্স ই, সূত্রটা এরকম ছিল, দেখো যদি খেয়াল হয়, এক্স এম ইকুয়াল ওয়াই এ এম এ মাইনাস জেড ডিবি এমবি। এখান থেকে আমরা এম বের করবো। এম হচ্ছে এক্স এম বের করবো, ওয়াই এম এ মাইনাস জেড ডিবি এমবি ডিভাইডেড বাই ভি। তো ওয়াই কি এখানে? ওয়াই হচ্ছে যে এসিড ব্যবহার করব সেই এসিডের ক্ষারকত্ব। এখানে এসিড হিসেবে কি ব্যবহার করতেছে? এইচসিএল, তাহলে সেই এইচসিএল এর ক্ষারকত্ব কত? 1। ভিএম এ হচ্ছে এসিডের আয়তন ঘনমাত্রা 15 আর 0.5 মাইনাস জেড হচ্ছে যে ক্ষার ইউজ করতেছি সেই ক্ষারের অম্লত্ব, ক্ষার হিসেবে NaOH আছে, তো NaOH এর অম্লত্ব হচ্ছে 1। আয়তন ঘনমাত্রা, আচ্ছা এখানে আমরা ঘনমাত্রা কত বের করছিলাম? এখানে 0.25 মেবি, এখানে একটু আগে বের করছিলাম 0.25 হয়তো। আর আয়তন দিয়ে আছে 20 মিলিলিটার, আর টোটাল আয়তন এই হচ্ছে টোটাল আয়তন আমাদের হবে 20 মন্ত্র। এটা যদি ক্যালকুলেট করি, 15 ইন্টু 0.5 মাইনাস 0.25 ইন্টু 23 ডিভাইডেড বাই 35, আমাদের আসে 0.07। যেহেতু এটা একটা পজিটিভ ভ্যালু আসছে, সেহেতু আমাদের এই মিশ্রণের প্রকৃতিটা অম্লীয় হবে। তাহলে যেহেতু পজিটিভ ভ্যালু আসছে, মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে। তো পজিটিভ নেগেটিভ এগুলো সব ওই যে ওয়ান শটে বলে দেওয়া আছে, প্লাস না করলে ধরতে পারবো না। তো তাহলে 0.25 আসছে, তাহলে আমাদের মিশ্রণের প্রকৃতি কেমন? অম্লীয়। এখন পিএইচ হচ্ছে ডিরেক্ট মাইনাস লগ যে ভ্যালুটা আসছে ওই মাইনাস লগ এইচ প্লাস এই যে ঘনমাত্রা আমাদের কত? এত 0.0714, আমাদের কত আসে? যে মাইনাস লগ অ্যান্সার আমাদের আছে 1.146। তো পিএইচ এত, আর মিশ্রণের প্রকৃতি অম্লীয় কিভাবে বললাম? পজিটিভ চার্জ থেকে, আবার পিএইচ হাতের কোন জন্য অম্লীয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও। সবাইকে ধন্যবাদ।